এবারে আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা আগে শিখেছো, তোমরা ভালো করেই জানো। বর্তমানে কোনো কাজ চলছে বা ঘটছে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা ব্যবহার করি। বাংলায় কি হয়? বাংলায় ভার্বে বা ক্রিয়ার পরে তেছি, তেছো, তেছে এইগুলো থাকে, মানে এখন কন্টিনিউ করছে। কি নিয়ম? না, সিম্পল প্রেজেন্টের যেটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিশ্চয়ই একটু আলাদা হবে। এখানে আসবে কি একটা বি ভার্ব। প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কি? অ্যাম, ইজ, আর। অ্যাম কোথায় হয়? আই এর পরে অ্যাম হয়। ইজ কোথায় হয়? সিঙ্গুলার নাম্বার, হি, সি, ইট এগুলো সিঙ্গুলার নাম্বার, বা সিঙ্গুলার যদি নাউন থাকে তারপরে ইজ হয়। আর কোথায় হয়? প্লুরাল নাম্বারে আর হয়। তাহলে ইউ, দে, উই এগুলোর পরে আর হয়। তাহলে অ্যাম, ইজ, আরটা বোঝা গেল। তারপরে কি? মূল ভার্ব। ধরো যাওয়া, গো, গো ওয়েট গান, মূল ভার্ব হচ্ছে গো। তাহলে মূল ভার্ব গো, তার সঙ্গে আইএনজি, তার মানে হয়ে যাবে গোয়িং। এইটা তোমাদের করতে হবে। আমি যাইতেছি, আই অ্যাম গোয়িং। সে যাইতেছে, হি ইজ গোয়িং। তারা যাইতেছে, দে আর গোয়িং। অ্যাম, ইজ, আর তিনটেই ব্যবহার হলো। আবার দেখো, আমি যাইতেছি না, নেগেটিভের ক্ষেত্রে কীরকম হবে? প্রথমে সাবজেক্ট আই, অ্যাম নট গোয়িং, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব, তার মাঝখানে নটটা বসলো। আই অ্যাম নট গোয়িং, আই নট অ্যাম গোয়িং, আই অ্যাম গোয়িং নট, এরকম হবে না কিন্তু। আই অ্যাম নট গোয়িং। আমি কি যাইতেছি? অ্যাম আই গোয়িং। তখন কি হবে? আই অ্যাম গোয়িং ছিল, এই যে বি ভার্বটাকে আমরা সামনে বসাবো, তাহলেই কিন্তু আমার ইন্টারোগেটিভ হয়ে যাবে। সে যাচ্ছে, হি ইজ গোয়িং। সে কি যাচ্ছে? ইজ হি গোয়িং। ব্যাস, প্রথমে তুমি অ্যাসার্টিভটা আমি যাইতেছি অ্যাফার্মেটিভে করে নাও, আই অ্যাম গোয়িং, তারপরে বি ভার্বটাকে সামনে বসিয়ে দাও, তোমার ইন্টারোগেটিভ হয়ে যাবে। তারা খেলিতেছে, দে আর প্লেয়িং। তারা কি খেলছে? আর দে প্লেয়িং। এরপরে দেখো, আমি কি যাইতেছি না, অ্যাম আই নট গোয়িং। আই অ্যাম নট গোয়িং ছিল, অ্যামটা আমরা সামনে আনলাম, অ্যাম বসলো, তারপরে পরপর বসিয়ে দাও, আই নট গোয়িং। অ্যামটা অলরেডি সামনে চলে এসছে, আই নট গোয়িং, আই নট গোয়িং। বুঝতে পারলে? যদি এখানে নেগেটিভ বাক্যটা তুমি করতে পারো, নেগেটিভ ইন্টারোগেটিভও কিন্তু তুমি করতে পারবে। একটা জায়গায় আলাদা হবে, একটুখানি তফাৎ হবে। কি? রাম কি যাইতেছে না, ইজ নট রাম গোয়িং। এইখানে কিন্তু স্ট্রাকচারটা একটু পাল্টাবে। কেন না? এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। আমাদের জানা আছে, যদি কোনো সেন্টেন্স নেগেটিভ ইন্টারোগেটিভ হয়, নাউন আর প্রোনাউনের পজিশনগুলো পাল্টে যায়। এই হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম। এই নিয়মগুলো ফলো করলে তোমাদের আর ভুল হওয়ার চান্স থাকবে না।